কত নাম্বারে যে স্লিপটা আছে ১,০০০ এ না ১০,০০০ কালকে কিন্তু ভোট। তো আজকে কিন্তু আপনি এই যে ভিডিওটা যদি ফুল দেখেন তাহলে আপনার জন্য খুবই হেল্পফুল হয়ে থাকবে যদি আপনি একজন ভোটার হয়ে থাকেন। হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা সবাই? আশা করি সবাই ভালো আছেন। আই হোপ আমিও ভালো আছি। তো চলে আসলাম আজকে খুবই ইন্টারেস্টিং একটা ভিডিও নিয়ে। তো কালকে কিন্তু ভোট। তো আজকে এই ভিডিওটা যদি ফুল মনোযোগ দিয়ে দেখুন তাহলে কিন্তু আপনার জন্য খুবই দরকারি এবং খুবই উপযোগী হয়ে যাবে। তো সারাদিনের কষ্ট থেকে কালকের সারাদিনের কষ্ট থেকে আপনি মুক্তি পাবেন। তো সেটা কি সেটা আগে বলে নিই। তো যারা মনে করেন ভোটার হয়েছেন অথবা ভোট দিবেন এই বছর তাদের কিন্তু একটা স্লিপ নিতে হয় ভোটার কেন্দ্রে। স্লিপ ছাড়া কিন্তু ভোট দেওয়া যায় না, সেটা হয়তোবা জানেন। তো এই স্লিপটা বার করার জন্য কিন্তু খুবই কষ্ট এবং খুবই সময় ব্যহুল, ঠিক না? যেমন মনে করেন এরকম একটা থাকে যে ১,০০০, ২,০০০, ১০,০০০, ৫,০০০ ভোটার থাকে। তো এই ভোটারের ভিতর থেকে আপনার নাম এবং আপনার এনআইডি কার্ড দিয়ে কিন্তু বার করতে হয়। সেটা কিন্তু বার করা খুবই সময় লাগে এবং আপনার এলাকার নাম বার করতে হয়। তারপর আপনার পরিবারের নাম বার করতে হয়। কাবুলি বাড়ি না মোড়ল বাড়ি সেটা বার করতে হয়। তারপর কিন্তু আপনার নাম বার করতে হয়, ঠিক না? তো সেইটা থেকে মুক্তি পাবেন আমার এই ছোট্ট ভিডিওটা দেখে। সেটার জন্য আপনি কিন্তু এখন থেকে এই স্লিপ আর বার করতে হবে না। আপনি শুধু মোবাইলে গিয়ে টাইপ করবেন আপনার এনআইডি কার্ডের নাম্বার আর আপনার জন্ম তারিখটা যদি দেন তাহলে কিন্তু আপনার কত নাম্বারে যে স্লিপটা আছে ১,০০০ এ না ১০,০০০ এ আপনি যদি বলেন আপনার ধরেন আপনার স্লিপটা আছে ১,০০৫ নাম্বারে। এখন যদি আপনি এটা লিখে নিয়ে বলেন ভাই আমার ১,০০৫ নাম্বারে স্লিপটা আছে, স্লিপটা দেন। দিয়ে দিবে, খুবই সহজ তাই না? তো সেইটা কিন্তু খুবই মজাদার এবং খুবই ইউনিক। তো সেটা কিভাবে করবেন সেটা আজকে দেখিয়ে দিব। তো মোবাইল স্ক্রিনে গিয়ে দেখিয়ে দিচ্ছি কিভাবে সুন্দর প্রচেষ্টা করে নিবেন। তো আমার এই চ্যানেলটি যারা সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে তাড়াতাড়ি সাবস্ক্রাইব করে আমার এই ছোট্ট পরিবারের সদস্য হয়ে যাবেন। তো চলে আসলাম মোবাইল স্ক্রিনে। তো এখন দেখিয়ে দেবো কীভাবে আপনি এই স্লিপটা বার করবেন। তো তার জন্য প্রথমে চলে যাবেন প্লে স্টোরে। তো আমি চলে যাচ্ছি প্লে স্টোরে। তো প্লে স্টোরে গিয়ে সার্চ দেবেন স্মার্ট ইলেকশন বিডি। তো আমি দেখেন যেভাবে সার্চ দিচ্ছি সেভাবে আপনিও সার্চ দিবেন স্মার্ট ইলেকশন বিডি। তো এটা সার্চ দেওয়ার পর একটা নতুন একটা অ্যাপস চলে আসবে, তো সেটা ডাউনলোড করে ইনস্টল করে নেবেন। তো এখন দেখেন কিছু অ্যাপস শো করছে। তো এখন আপনি প্রথমে যে অ্যাপসটা আছে সেটা ইনস্টল করে নেবেন। প্রথমে দেখেন স্মার্ট ইলেকশন ম্যানেজমেন্ট বিডি, এটাতে ক্লিক করে ইনস্টল করে নেবেন। আমার দেখেন ইনস্টল আছে, তো আপনি এই লোগোটা দেখে এই অ্যাপসটাই ইনস্টল করবেন, তাহলে কিন্তু হবে, নয়তো হবে না। তো ভালো করে দেখেন। তো এখন এই অ্যাপসের ভিতরে ঢুকে যাবেন। তো আমি অ্যাপসটা চালু করলাম। তো এই যে দেখেন লোগো, এই লোগো দেখে ইনস্টল করবেন। তো এটাতে একটু লোডিং হওয়ার পর আমার নেটটা এমবি দিয়ে দিতেছি তো আজকে, তো তার জন্য একটু স্লো। তো তারপর আপনার কাছে এরকম একটা ইন্টারফেস শো করবে। তো এখানে সার্চ অপশন আছে, এখানে ক্লিক করবেন। ক্লিক করার পর আপনি যে লেখা আছে দেখেন এনআইডি নাম্বার লিখুন আর জন্ম তারিখ লিখুন। তো আপনি আপনার এনআইডি নাম্বারের জায়গায় আপনার এনআইডি নাম্বারটা লিখে দিবেন আর জন্ম তারিখের জায়গায় আপনার জন্ম তারিখটা এনআইডি নাম্বারের যেটা আছে সেটা লিখবেন। অন্যটা লিখলে কিন্তু আসবে না। তো আপনি সুন্দর করে এই দুইটা জিনিস লিখে দিবেন। তো আমি লিখে দিতেছি, তারপর দেখাচ্ছি বাকিটুকু। এখন আপনার এনআইডি নাম্বারটা দেওয়া শেষ হলে আপনি আপনার জন্ম তারিখে ক্লিক করবেন। এই যে জন্ম তারিখে ক্লিক করার পর আপনি যে দেখেন 2024 এখানে ক্লিক করবেন। আমি কয়েকবার ক্লিক করে দেখিয়ে দিতেছি। তো 2024-এ ক্লিক করার পর আপনার জন্ম তারিখটা এখান থেকে যেটা সেটা দিয়ে দিবেন। আপনার যেই জন্ম তারিখ এনআইডি নাম্বারের সাথে মিল আছে সেটাই দিবেন। তো এটা দেওয়ার পর আপনি যে দেখেন ব্রেকেট চিহ্ন আছে কোনায়, আমি টিক মার্ক দিয়ে দেখিয়ে দিতেছি। তো সেটাতে ক্লিক করে আপনি জানুয়ারির কয় তারিখ না ফেব্রুয়ারির কয় তারিখ সেটা দিয়ে দিবেন। তো আমি আমারটা দিয়ে দিতেছি। দিয়ে দেওয়ার পর 3-এ ক্লিক করবেন। সরি, 3 তো আমার নাম্বার। তারপরে ওকেতে ক্লিক করার পর তাহলে সার্চে ক্লিক করবেন। তো সার্চে ক্লিক করার পর দেখবেন একটা নাম্বার শো করছে, এই যে দেখেন 865। এটা হলো আমার এনআরএ নাম্বারের তো এই 865 যদি আপনি খাতায় লিখে নিয়ে আপনি এখানে বলেন যে ভাই আমার 865 নাম্বার একটা সিরিয়াল আছে, তো এই সিরিয়ালটায় আমার একটা স্লিপ লিখে দিন। তো আপনার কিন্তু কোনো কষ্ট করতে হচ্ছে না, মাত্র কয়েকটা এমবি যাচ্ছে। আপনি সুন্দর করে আপনি চাইলে কিন্তু এখানে আপনার মা বাবারটা লিখে দিতে পারেন, আপনার পরিবারের সবারটা লিখে দিতে পারবেন, কোনো সমস্যা নাই।